হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেমোরি এসি। মেমোরি এসি আপনারা সাধারণত সবাই মেমোরি চেনেন, কিন্তু টিভির মধ্যেও যে মেমোরি আইসি থাকে এটা যারা ইলেকট্রনিক্সের কাজ করে সবাই জেনে থাকে। যেমন আপনারা এই বোর্ডটা দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত আমাদের চ্যানেলে যতগুলো মোটামুটি ভিডিও রয়েছে আমরা সাধারণত এই বোর্ডটি সম্পর্কে বেশি ভিডিও দিয়ে থাকি, কারণ এই বোর্ডটি আপনারা জানেন বহুল ব্যবহৃত বোর্ড। এই বোর্ড কিন্তু বর্তমানে প্রায় 90% টিভির মধ্যে এই বোর্ডটি ব্যবহার করা হয়ে থাকে। 8873, 8895 এবং 8893 আইসি। ওই জন্য আমরা এই সার্কিটটা দিয়ে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি, যাতে আপনাদের এই সার্কিটের সমস্যা হলে সেটি সহজে সমাধান করতে পারেন। এছাড়াও অনেক সার্কিটের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেমোরি এসি। মেমোরি আইসি একটি টিভির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসি। এই আইসি ছাড়া কিন্তু এই টিভিটি কোনোভাবেই রান করা যাবে না। মেমোরি বলতে আমরা সাধারণত যে মেমোরিতে আমরা গান তারপরে ভিডিও স্টোর করে রাখি অথবা মেমোরিতে সেভ করে রাখি, সেই বিষয় আর এই বিষয় কিন্তু একই বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেমোরি রয়েছে, মেমোরি কিন্তু অনেক প্রকারের রয়েছে। যেমন আমরা আপনাদেরকে মেমোরিটি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে 24C016। 24C016, দেখুন এখানে 24C016। তারপরে আরও মেমোরি রয়েছে, যেমন আমরা আপনাদেরকে এই মেমোরিটির নাম্বারটি দেখাচ্ছি 24C08। আপনার নাম্বারটা আরও ভালো করে দেখেন। তারপরে আবার 24C এই মেমোরিটা আমরা আপনাদেরকে দেখাই 24C32N। এটাও কিন্তু একটি মেমোরি আইসি। তারপরে আরও মেমোরি আইসি রয়েছে, যেমন এই যে 24C04, 24C02 পর্যন্ত মেমোরি রয়েছে। ওই মেমোরি হয়তো আমাদের কাছে নাই, তা না হলে আপনাদেরকে সেটিও দেখাই দিতাম। কিন্তু এই সার্কিটে যে মেমোরিগুলো ব্যবহার করে থাকে সেটা হচ্ছে 24C08। এটা জিনিস আপনারা মনে রাখবেন। আর একটি মেমোরি আইসির মধ্যে কিন্তু লেগ থাকে 8টা। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই আইসি এই পাশে 4টা, এই পাশে 4টা। সব মেমোরি আইসির ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। এখানে যে মেমোরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মেমোরি আইসির কিন্তু প্রতিটা মেমোরি আইসির কিন্তু লেগ রয়েছে 8টা করে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। দেখুন এখানে প্রতিটা মেমোরি আইসির কিন্তু 8টা করে লেগ রয়েছে। তা আপনারা যখন কোনো টিভির মধ্যে মেমোরি আইসি লাগাবেন, যদি এই সার্কিটটার ক্ষেত্রে আপনারা মেমোরি আইসি লাগানোর আগে যে বিষয়গুলো দেখে নেবেন সেটাই আমরা আপনাদেরকে আজকে আলোচনা করব। আর মেমোরি আইসি আমরা আপনাদেরকে আগে বলে দেই, মেমোরি আইসির যে 8টা পা রয়েছে, 1 2 3, তারপরে 4 5 6 7 8। আমরা যদি এভাবে পায়ের নাম্বারগুলো দেই, দেখুন 1 2 3 4 5 6 7 8। এইভাবে 8টা পা দেই। 8টা পা কিন্তু এই আইসিটার মধ্যে রয়েছে। এই আইসিটার একটু সহজলভ্য হচ্ছে 1 থেকে যে 4 নম্বর পিন রয়েছে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বডি। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন, এইটা সবগুলোই কিন্তু বডি। 1 থেকে 4 নম্বর যে লেগটা রয়েছে এটা সম্পূর্ণরূপে বডি। তারপরে যদি আমরা পক্ষান্তরে ধরি 5 অথবা 6, এই 5টাই কিন্তু হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফার করে থাকে মেমোরি আইসি থেকে। ডাটাটা সরাসরি এখানে যে 8873 হোক অথবা যে কোনো ধরনের আইসি হোক সেখানে তারা কিন্তু ট্রান্সফার করে থাকে। তারপরে 7 নম্বর যে লেগটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে বডি। আবার যে 8 নম্বর লেগটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ সাপ্লাই ভোল্টেজ, পজিটিভ SUPLY সাপ্লাই VOLTAG ভোল্টেজ, পজিটিভ সাপ্লাই ভোল্টেজ। এখানে আবার কথা রয়েছে, প্রত্যেক মেমোরি আইসি কিন্তু আবার 5 ভোল্টের সাপ্লাই দেওয়া হয়, প্রত্যেক মেমোরি আইসিতে আবার 3 ভোল্টের সাপ্লাই দেওয়া হয়। যেগুলো LG ব্র্যান্ডের টিভি রয়েছে সেগুলো কিন্তু 3 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়। অনেকে আবার যখন দেখবেন যে আমরা এখানে 3 ভোল্ট পেতেছি, ভোল্টেজের কম হচ্ছে নাকি, সেটা আবার মনে করবেন না, কারণ ওই সার্কিটের মধ্যে কিন্তু 3 ভোল্ট সাপ্লাইরও মেমোরি রয়েছে। এখন এখানে যে 5 নম্বর এবং 6 নম্বর যে লেগটা রয়েছে সেই লেগ দুইটাই কিন্তু মুখ্য বিষয়। এখানে যে 5 নম্বর লেগটা রয়েছে সেটা হচ্ছে SDA আর একটা হচ্ছে SCL। এই দুইটার মাধ্যমে কিন্তু ডাটা ট্রান্সফার করে থাকে, এটা মনে রাখবেন আপনারা। এই দুইটা লেগের কিন্তু নাম, একটা লেগের নাম হচ্ছে SDA, তারপরে SCL।
এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এখন যদি আমরা এখানে মেমোরি আইসিটা লাগানোর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখব, এই সার্কিটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, সকল সার্কিটের ক্ষেত্রে কিন্তু বিষয় এক থাকে না। আমরা আগে এই সার্কিটের মধ্যে কিন্তু ভোল্টেজ দিব, ভোল্টেজ দেওয়ার পরে যে বিষয়টা আমরা দেখব, মেমোরি আইসি খোলার পরে কিন্তু এই সার্কিটটা কিন্তু রান হবে না। এখানকার যে 5 ভোল্টটা রয়েছে, সেই 5 ভোল্টটা কিন্তু আমরা চ্যানেলের মধ্যে যে 5 ভোল্ট সেটা কিন্তু পাবো না। আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, চ্যানেলের মধ্যে কিন্তু এখানে যে 5 ভোল্ট রয়েছে, সেই 5 ভোল্ট কিন্তু আমরা পাবো না। পক্ষান্তরে এখানে যে আমরা 17 নম্বর যে লেগটা রয়েছে, সেই 17 নম্বর পিনেও কিন্তু আমরা ভোল্টেজ পাবো না। তারপরে যে এখানে যে রেগুলেটর যে ট্রানজিস্টর দুটো রয়েছে, এখানে কিন্তু আমরা ভোল্টেজ পাবো না, শুধুমাত্র ইনপুট ভোল্টেজটা পাবো। এখানে যে কালেক্টরের ইনপুট ভোল্টেজটা রয়েছে, সেই ভোল্টেজটা পাবো। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর অবশ্যই এখানে যখন আমরা মেমোরি আইসিটা লাগাবো, মেমোরি আইসিটা লাগানোর ক্ষেত্রে এখানে কিন্তু এই আইসিটার অনেকে 8873 আইসিটার একটা জিনিস অনেকে কম জানে, সেটা হচ্ছে অবশ্যই আমরা যদি এখানে 5 নম্বর লেগটা দেখি, এই 1 2 3 4 5, এই 5 নম্বর লেগে কিন্তু অবশ্যই আমাদের 5 ভোল্ট থাকতে হবে প্রেজেন্ট। এই জিনিসটা অনেকে মেমোরি আইসি খোলার পরও 1 2 3 4 এখানে যে 5 নম্বর লেগটা রয়েছে, এই 5 নম্বর লেগে কিন্তু আমরা অবশ্যই ভোল্টেজ পাবো। এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। এই দেখুন, এই যে 5 নম্বর লেগে কিন্তু ভোল্টেজটা রয়েছে, যেখান থেকে যে এই লেগটার পিনটাতে আমরা ধরতেছি, এই দেখুন 5 নম্বর লেগে কিন্তু 5 ভোল্ট রয়েছে। তারপরে এই 5 নম্বর লেগে আপনারা 5 ভোল্টটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে অবশ্যই সার্কিটটাতে লাইনটা আগে খুলে দিবেন। সার্কিটটা থেকে এসি যে কর্ডটা রয়েছে সেটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে আবারও যখন সাপ্লাই আপনারা দিবেন, দেওয়ার পরে এখানে যে মেমোরি আইসির 2টা লেগ রয়েছে, 2টা লেগের মধ্যে যেটা মনে করেন যে এসডিএ এখানে কিন্তু ভোল্টেজ থাকবে, আর যেটা এসডিএল সেটা কিন্তু ভোল্টেজটা একটু আপ ডাউন করবে। ভোল্টেজটা উঠবে আবার নামে যাবে। দেখুন এই যেভাবে আমরা কিন্তু এখানে মিটারটা ধরা রয়েছে, ভোল্টেজটা একটু উঠবে এবং নেমে যাবে। সেটা ওই লাইন দেওয়ার পরপরেই কিন্তু, অনেকক্ষণ পরে কিন্তু আর সেটা হবে না। এই বিষয়টি আপনারা আগে পরিলক্ষিত করবেন। তারপরে যে এখানে 57 নম্বর যে পিনটা রয়েছে, এখানে কিন্তু আমরা পক্ষান্তরে 3 ভোল্ট পাবো। এখানে যদি আমরা 3 ভোল্ট পাই, তারপরে 58 নম্বর যে পিনটা রয়েছে, এই 58 নম্বর পিনে কিন্তু আমরা ভোল্টেজটা একটু আপ ডাউন করবে। আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই বিষয়টা ক্লিয়ার করার পরে কিন্তু আপনারা মেমোরি এসিটা লাগাবেন। আমরা কি সার্কিটটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে এখন যদি আমরা এখানে লাইন দেই, লাইন দেওয়ার পরে আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন এবং আমরা যেখানে দেখুন ভোল্টেজটা উঠবে এবং নামবে। এই জিনিসটা কিন্তু আগে আপনারা লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে কিন্তু অবশ্যই দেখুন এই যে ভোল্টেজটা উঠতেছে। তো আমাদের এখানে সার্কিটের কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা সার্কিটের কানেকশনটা আবারও দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আপনাদেরকে দেখুন এখানে ভোল্টেজটা দেখাচ্ছি। এই দেখুন ভোল্টেজটা উঠতেছে, নামতেছে। এইভাবে কিন্তু ভোল্টেজটা উঠবে এবং নামবে। এই দেখুন এই যে উঠবে এবং নামবে। এইভাবে যখন হবে তখনই কিন্তু দেখুন আমাদের কিন্তু এখানে সার্কিটে লাগানো রয়েছে। এইভাবে যখন দেখবেন যে ভোল্টেজটা এসডিএ এবং এসসিএল যে ভোল্টেজটা রয়েছে সেটা কিন্তু উঠানামা করবে। আর এখানে যে মেমোরি আইসির মধ্যে অবশ্যই কিন্তু সরাসরি এসডিএল যেখানে যে 57 নম্বর পিন এবং 58 নম্বর পিন, এটা কিন্তু সরাসরি মেমোরি আইসির কিন্তু 5 এবং 6 নম্বর পিনে কিন্তু লাগানোই থাকবে। শুধুমাত্র 5 ভোল্ট এখানে 10K একটা রেজিস্ট্যান্স না কতকে দেখা দেওয়া, হ্যাঁ 10K রেজিস্ট্যান্স দেখুন এখানে, এই যেখানে 10K রেজিস্ট্যান্স রয়েছে। এই 10K রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু এই ভোল্টেজটা 5 ভোল্টের ওপর কিন্তু 10K রেজিস্ট্যান্স দেওয়া থাকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই সমস্ত বিষয় পরিলক্ষিত এবং চেক করার পরে কিন্তু আপনারা মেমোরি আইসিটার মধ্যে লাগাবেন। আশা করি আপনাদের আর সমস্যা হবে না। যখন এখানে এসডিএল ভোল্টেজটা উঠবে এবং নামবে, এসডিএল ভোল্টেজটা সাধারণত কিন্তু এখানে 58 নম্বর যে পিনটা রয়েছে, এই দেখুন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা 57 নম্বর পিন, এটা 58 নম্বর পিন। এই ভোল্টেজটা এখানে কিন্তু উঠানামা, এটা যে এখানে উঠানামা করতে পারে কারণ এখানে সরাসরি জাম্পার দিয়ে লাগানো রয়েছে। এইটা কিন্তু উঠবে এবং নামবে। তাহলে বুঝবেন আমাদের এই আইসিটা সম্পূর্ণরূপে কাজ করতেছে। মেমোরি লাগার পরে কিন্তু চালু হয়ে যাবে। বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে যাব। এছাড়াও যদি আপনাদের ইলেকট্রনিক্সের কোনো কাজ করার ক্ষেত্রে সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে নির্দ্বিধায় ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার কিন্তু অ্যাবাউটে দেওয়া রয়েছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।